সালাউদ্দিন শোয়েব চৌধুরী সকাল থেকে কথা বলছি আপনাদের সঙ্গে। ইউনূসের প্রশাসন ভারতের হাতে পায়ে ধরে বলছে, স্যার আমরা বিচার করে ফেলেছি, আমরা শাস্তি ঘোষণা করে ফেলেছি, কিন্তু শাস্তি দিতে পারছি না কারণ শেখ হাসিনা এখানে নেই। আপনারা স্যার আমাদের কাছে একটু পাঠিয়ে দিন দয়া করে বলে হাতে পায়ে ধরছে। এবার কি হবে বলুন, মোহাম্মদ ইউনূসের এই প্রশাসনের এই হাতে পায়ে ধরা নিয়ে কি বলা যেতে পারে? সালাউদ্দিন সাহেব। অনেক অনেক ধন্যবাদ কিশোর ভাই। দেখুন, আজ যে ঘটনাটা ঘটলো এটা হলো পাকিস্তানের তাবেদারেরা এবং মোহাম্মদ ইউনূসের অবৈধ প্রশাসন। এরা ৭১-এ যে আমরা তাদেরকে পাকিস্তানিদের লাথি মেরে তাড়িয়েছিলাম, এই দেশের মাটিতে যে পাকিস্তানের যুদ্ধ অপরাধীদের ছিলাম সেটার একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো। এই আপনি জানলে অবাক হয়তো হবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে ৫৮৩টি মামলা, যার মধ্যে ৩২৪টি হত্যা মামলা এবং এই কথিত ট্রাইব্যুনালই আছে ২৭টি মামলা। আজকে ইউনূস বা তার লোকজনেরা দেখুন একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একদিকে রায় হচ্ছে, অন্যদিকে কিছু লোক, কিছু দুর্বৃত্ত তারা আবার ৩২ নম্বরে হামলা দিয়েছে। বঙ্গবন্ধুর বেসরকারি সম্পত্তি, সেটা ব্যক্তিগত সম্পত্তি, সেটাতে নাকি খেলার মাঠ বানাবে। যখন বানাতে দিল না তখন তারা পুলিশকে লাথি মারল, পুলিশের ওপর চড়াও হলো, সেনাবাহিনীর ওপর পাথর ছুঁড়ে মারল। এটাই তো জঙ্গিদের চেহারা। আর অন্যদিকে গোটা জাতিকে এই সংঘাতের মধ্যে রেখে ঢাকার একটি ৫ তারা হোটেলে বসে ইউনূস বাংলাদেশের আরেকটি সমুদ্র বন্দর বিদেশের হাতে তুলে দিয়েছে, ডেনমার্কের হাতে। বাংলাদেশকে লুটছে। আপনার অনুষ্ঠানে আমি অসংখ্যবার বলেছি যে ইউনূস হলো লুটেরা। ইউনূস সেই আলিবাবা ৪০ চোরের সর্দার যারা বাংলাদেশকে লুটছে। এরা ৯০ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলবো, আমি কিন্তু আওয়ামী লীগের কেউ নই, আমি শেখ হাসিনার সমর্থক নই, কিন্তু আমি তো বাঙালি, আমি তো মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি। বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ যখন অপমানিত হবে, বাঙালি জাতি যখন অপমানিত হবে ১৮ কোটি, তখন তো আমি ক্ষুব্ধ হব। তবে আমি একটা কথা বলছি একদম দৃঢ়তার সাথে, এটাই ইউনূসের শেষের শুরু হয়ে গেছে। আজ যারা ফুর্তি করছেন, আজ যারা মিষ্টি খাচ্ছেন, ওনাদের জন্যে যে কি ভীষণ পরিণতি অপেক্ষমান সেটা আমি আর বলবো না। সালাউদ্দিন সাহেব একটু সঙ্গে থাকুন, ইউনূসের শেষের শুরু কিনা আমরা দ্রুত জানতে পারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।